ওর জন্য আমি মরতেও রাজি। বিয়ের না করলে আমার হাতে বিষের বোতল, আমার মরা ছাড়া উপায় নাই। যে কলঙ্ক আমার শরীরে লাগছে, মানে আমার যে কলঙ্ক লাগছে, মরা ছাড়া উপায় নেই। ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ভুইয়ার হাট বাজারে প্রেম প্রতিশ্রুতি আর বিয়ের দাবিকে ঘিরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। স্থানীয় এক পল্লী চিকিৎসক ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে তার ঔষধের দোকানে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। অভিযুক্ত আশরাফুল ইসলাম সুমন ভুইয়া স্থানীয়ভাবে পরিচিত একজন পল্লী চিকিৎসক। তিনি ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এবং 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর ভুইয়ার ছেলে। ভুইয়ার হাট বাজারে তিনি সুমন মেডিকেল হল নামে একটি ওষুধের দোকান পরিচালনা করেন। শুধুমাত্র বিয়ের প্রলোভন দেখিয়ে এই মেয়েটির সাথে কি ঘটে গেল? সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে এই মেয়েটির অল্প একটু ভিডিও দেখিয়েছি। সে নিজের হাতে বিষের বোতল হাতে নিয়ে তিনি বললেন, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মরা ছাড়া আর উপায় নাই। সম্মানিত দর্শক, এই মেয়েটি একটা ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিল। সেই ছেলেটা ছিল নেশাখোর। সে একটা রাজনীতিতেও জড়িত ছিল, কোনো একটা দলের সাথে। সম্মানিত দর্শক, এই মেয়েটাকে সবসময় বিয়ের লোভ দেখাইতো। দেখিয়ে দেখিয়ে এই মেয়েটাকে বিভিন্ন হোটেলে নিয়ে যেত। সে নেশা করে এসে মেয়েটাকে গ্রিলের সাথে বেঁধে তারপর তার সাথে শারীরিক সম্পর্ক করত। সম্মানিত দর্শক, মেয়েটি যে কথাগুলা বলেছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে এই মেয়েটার সাথে কি কি ঘটেছে, শুধুমাত্র বিয়ের লোভ দেখিয়ে কোথায় কোথায় নিয়ে গিয়েছিল মেয়েটিকে, সম্পূর্ণ মেয়ের মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা আমরা শুনে আসি। একটা রিলেশন ছিল সুমন ভুইয়া এবং আমি, আমার নাম সুরাইয়া। ভুইয়ার হাট বাজার ডাক্তার ফার্মেসি আছে সুমন ভুইয়ার, সরকারি হাসপাতালে ইন্টার্নি করে। হ্যাঁ, সুমন ভুইয়া এবং আমি, আমাদের রিলেশন ছিল, রিলেশনের বয়স 9 মাস। হ্যাঁ, 9 মাসের মানে ও কিন্তু প্রথম থেকে রিলেশনটা আসলে প্রেম দিয়ে শুরু হয় নাই, রিলেশনটা শুরু হয়েছে বিয়ে কথা দিয়ে। আমি বললাম বাসায় বললেই তো বিয়ে হয়। বললো বাসায় বলবো না, কারণ আমাদের ভুইয়াগো বংশ। হ্যাঁ, আমাদের ভুইয়াদের ফ্যামিলি অনেক বড়, বংশটা বড়, আর মানবে না। না মানলে তুমি আমার সাথে রিলেশন করছো, এখন মানবে না, তো আমরা পালায় বিয়ে করে ফেলি, মানে গোপনে বিয়ে করে পরে বাসায় জানাবো। ও নিয়ে গেছিল কোথায়, চলতে বিয়ে করার কথা বলে, আমি তো কিছু আনি নাই। তাই বললাম তুমি তো বিয়ে করার কথা আসছিলাম, বিয়ে করতে আসছে কেন? আমরা কিছু আনা নাই, এটা কেমন কথা? বিয়ে কিছু আনা নাই কেন? বিয়ে করবো না আজকে? বলে আজকে বিয়ে করবো না, চলো আজকে ঘুরে আসি, তোমার মন খারাপ মনে হয়? হ্যাঁ, ঘুরে আসি। আমি তো মন খারাপই ছিল ওই দিন। ঠিক আছে ঘুরে আসি। ঘুরে আসে নাম নিয়ে ও ওই হাসপাতালের পাশে, আর এদিক দিয়ে মেন রোডটা দিয়ে ঢোকার পরে পাশে যে রাস্তা আছে না, ওদিকে যাও। ওখানে গেলে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার একদম নিচতলায় ভিতরে কোন একটা রুম আছে। ওর বলে কোন ছোট ভাই থাকে, ও ডাইরেক্ট ওই রুমে নিয়ে গেছে আমার বাইক দিয়া। ওখান থেকে ওই রুমে নিয়ে যাওয়ার পরে আমি বললাম ওখানে এখানে কেন, রুমে কেন? বলে আমরা খাবার নিছিলাম তো খান এখানে, তো খাবার তো বাহিরেও খাওয়া যায়, এখানে খাওয়ার কি আছে? আমি তোমার জন্য নিছিলাম, আমার জন্য নিছিলাম, আমরা খাবারটা এখানে রুমে খেয়ে তারপরে আমরা কি ঘুরতে যাবো। ঠিক আছে, আর তোমার সাথে এখানে কথাও বলবো। আমি গেছিলাম, বিশ্বাস করতাম ওরা, আমি অনেক বিশ্বাস করতাম, যেহেতু বিয়ের ব্যাপারে কথা বলতে হচ্ছে। পরে ওখানে যাওয়ার পর ও দরজা লক করে দিচ্ছে, ওরে ছোট ভাই গেছে না। আমার বলে বোরকা খোলো। কেন বোরকা করবো? বলে হাত মুখ দিয়ে আসে। আমি হাত মুখ ধোয়ার আগে, খাওয়ার আগে যে বোরকার ইয়ে আসছে না, ওনাটা খুলছিলাম। ওনাটা মানে বুঝ গুলো করলে, তারপর ওনাটা গলা ঝুলে আমি হাত মুখ ধুতে গেছিলাম ওয়াশরুম আছে ভিতরে, যেহেতু বেসালা রুম। ওই ওয়াশরুমে গিয়ে আমি হাত মুখ ধুয়ে আসছিলাম, পরে খাইছিলাম। ওখানে জোর জুলুম করা, মানে সবকিছু আমার থেকে নিয়ে গেছে। আমি, আমার বলে কোনো চিৎকার করবা না। কেন? এখানে কোনো চিৎকার করবে না, পাশে মানুষ আছে। আমি অনেক ভয় পেয়েছিলাম ওই দিন, ফার্স্ট টাইম অনেক ভয় পেয়েছিলাম, প্রচন্ড ব্যথা পাইছিলাম ওই দিন। প্রেমিকা সুরাইয়া বেগম জানান, প্রায় 9 মাস আগে অসুস্থ অবস্থায় ভুইয়ার হাট বাজারের সুমন মেডিকেল হল থেকে ওষুধ কিনতে গেলে দোকানের মালিক আশরাফুল ইসলাম সুমন ভুইয়া তার সঙ্গে পরিচিত হন। পরে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের আশ্বাসের সম্পর্কে চড়ান। ধীরে ধীরে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। সুরাইয়ার ভাষ্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমন একাধিকবার বিভিন্ন বাসা, হোটেল ও নির্জন স্থানে তাকে নিয়ে শারীরিক সম্পর্ক। আমি বললাম এগুলো তুমি কেন করছো? বিয়ে করবা তো বিয়ে পরে, আজকে বিয়ে করতা কালকে করতা, বিয়ের পরে তো হইতো। বলে বিয়ে করবো তো আমি। ওষুধ নিয়ে রাত্রে প্রায় তখন 12:30 1টা বাজে, রাত্রেবেলা আর কি। বাসায় যায়, আমার কাছে রাস্তায় গিয়ে আমার কাছে কল দিচ্ছিল যে আমি তোমাদের বাসায় আসছি, তুমি বের হও। কেন আসছো? আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি, যা হওয়ার হয়ে গেছে, এখন ওষুধটা খায় নাও। পরে আমি আসছি, আমিও ভাবলাম যে ওষুধটা খায় নেই। আর 1-2 দিন তো গেছেই গা, 72 ঘন্টা করে তো আমার জড়াই উঠছিল। গিয়ে যাওয়ার পরে জড়াই আবার বলছে সরি, মানে মাপ চাইতেছে বারবারে। আমরা তো বিয়ে করবো বলে, হ্যাঁ আমরা বিয়ে করবো। প্রতিবার জুলুম করে নিয়েছিল, কোনোবার আমার কোনো সম্মতি ছিল না। যতবার যেগুলো হয়েছে আমার কোনো সম্মতি ছিল না। 9 মাস, প্রথম 3 মাস বাদ দিয়ে বাকি মাসগুলা এভাবে গেছে আর কি। লাস্ট ওর সাথে আমার হয়েছিল 10 তারিখে, 10 তারিখে হয়েছিল। তাও আবার এই যে টিভি স্কুলের সামনে যে হোটেলটা আছে না, 2য় তলায়, এই যে টিভি স্কুলের সামনে 2য় তলায় একটা হোটেল আছে, ওই হোটেলে আপনারা যদি চেক করেন, সিসিটিভি ফুটেজ চেক করলে পাইবেন, এবং ওখানে নাম লেখা আছে।
ওখানে সিরিয়াল নাম্বার ছিল 9, আর ওর নাম ছিল আশরাফুল, আমার নাম ছিল সুরাইয়া, আর ওর আব্বুর নাম ছিল আলমগীর, আমার আব্বুর নাম ছিল আব্দুল রশিদ। আর সব ভুল দিচ্ছে। আর স্বাক্ষর করা লাগে, ও সাইন করছে, আমার সুরাই লেখছেন। ওইদিন কিন্তু অনেক বাজে ব্যবহার করছে। আসলে একটা সুস্থ মানুষ কখনো এরকম করতে পারে না। আমি কনফার্ম ওইদিন মাতাল ছিল, ও নেশা করছিল। সুমন ভাইয়া এতে বিয়া, তুমি ওই দিন আমার সাথে বিয়ের কথা বলে এত কিছু করে নিচ্ছে। এতদিন পর্যন্ত 15 থেকে 20 দিন শুধু বিয়ের কথা বলে নিচ্ছে আমার, কিন্তু বিয়ে করে নাই। আমি বললাম তুমি বিয়ের কথা বললে বারবার এরকম করতেছো, তো বিয়ে তো করতেছো না। ওই ওড়না দিয়ে উনি হাত পিছনে হাত দুটা বাঁধতে পেরেছি, হাত দুটা বাঁধতে পেরেছি। আমি ওই দিন এত ধরে চিল্লাইছি, কিন্তু একটা মানুষের শোনে নাই, কেউ আসে নাই আমার কাছে। উনি যদি চাইতো আমার ওই দিন ওর মারতে পারতো। আসলে একটা পুরুষের সাথে আমি পারি না কখন, আমি একটা মেয়ে মানুষ। বয়সে ওনার আমার থেকে উনি প্রায় 10 বছরেরও বড়। সব দিক দিয়ে আমি ওনার সাথে পারি না। এই দুটা হাত আমার পিছনে এভাবে বাঁধা ছিল। হ্যাঁ, এভাবে বাইর দেয় যে হাতে এভাবে বিছানা ছিল খাটটা, ও এভাবে আমার হাতিটা বাইন্দা আমার খাটের উপর শোয়া থাকছে। আর গায়ে কিন্তু আমার বোকা ছিল। খাটের উপরে শোয়া পেলার পরে এই যে অন্যতে এক মাথা দিয়ে আবার আরেক মাথা দিয়েছে না, ওই আরেক মাথা গিলের সাথে বাঁধছে জ্বালা নাড়তে, আমি হাত নাড়তে না পারি। সুমন আমার হাতটা মানে গিলের সাথে বাঁধতে পারছে যত। আমি অনেক চেষ্টা করছিলাম, কিন্তু খুলতে পারিনি হাতটা, টোকা খোলে নাই কাটিয়ে। অনেক জুলুম করে একটা মানুষের পক্ষে কখনো আসলে খুব লজ্জাজনক এগুলা। খুব বাজে ভাবে, একবার না দুইবার না, এই বিকাল 3টা থেকে সময় একটু পরে আমার বাসে না গেছিল। এই টাইমটার ভিতরে 5 থেকে 6 বার করছে আমার সাথে। মানে ও আমার সাথে এসব কিছু করে আমার অসুস্থ বানায়, আবার ওষুধ খাওয়ায় সুস্থ বানায়। সম্প্রতি ঈদের পর বিয়ের কথা বলতে সুমনের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে হুমকি দিয়ে বের করে দেয়। এরপর গত বুধবার বিকেলে বিয়ের দাবিতে সুরাইয়া সুমনের ঔষধের দোকানে গিয়ে অবস্থান নেয়। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সমাধানের আশ্বাস দিয়ে তাকে ব্যবসায়ী আলাউদ্দিন ভুইয়ার জিম্মায় রাখেন। কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান না হয় বিষয়টি এলাকায় আরও আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন ভুইয়া দোকান বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অনশনে থাকা সুরাইয়া বলেন, সে আমার জীবন নষ্ট করেছে, এখন বিয়ে না করলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। ঘটনাস্থলে তার হাতে বিষের বোতল দেখা গেছে, জানিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এখানে আমার একটাই দাবি, ও আমার বিয়ে করতে হবে, তো বিয়ে না করলে আমার হাতে বিষের বোতল। আমার মরা ছাড়া উপায় নাই, যে কলঙ্ক আমার শরীরে লাগছে, মানে আমার যে কলঙ্ক লাগছে, মরা ছাড়া উপায় নাই। আমি মরতে বাধ্য, আমার কোনো বাসা নাই। আর মরলেও দুজন একসাথে, আমি মরবো বাঁচবো, ওইটা হয় না। বাস ও যেহেতু আমার পাশে দিচ্ছে, বাঁচলে কিন্তু দুজন একসাথেই বাঁচবো। মরলে দুজন একসাথে, প্রয়োজনে আপনারা, আমি প্রয়োজনে নুরুল ইসলাম নয়নের কাছে যাবো, এটার বিচার আমি চাই। এভাবে হয় না, একটা মেয়ের ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি করতে পারে না ওরা। আমার তো বিয়ে ছাড়া কোনো উপায় নাই। ওরা আমার ফ্যামিলিতে থ্রেট দেয় যে তোমাদের মেয়ে এখান থেকে সরাও, দূরে পাঠিয়ে দাও, আমরা আমাদের ছেলে বিয়ে করে ফেলবো। টাকার অফার দেয় মিজান ভুঁইয়া, আমার ফ্যামিলিতে টাকার অফার দেয়। টাকা দিয়ে কখনো ইজ্জত কিনা যায় না। হয়তো আমার ফ্যামিলির টাকা দিয়ে দামায় রাখতে পারবো, কিন্তু আমারে পারবো না। আমি টাকার পাগল না। এতদিন আমি অপেক্ষা করছি, চাইলে আপনারা সিদ্ধান্ত নিতে পারতেন, নেন নাই। এখন আমি দোকানে আসছি, আজকে আমার বিয়ে করাই লাগবে, বিয়ে আজকে আমার করাই লাগবে। ওরা বলছে দেখো রাত্রে হয় না, আমরা মুরব্বী মানুষ, যেহেতু তোমাদের কথা দিয়েছি বিকাল 3টায়, 3টায় আমরা সিদ্ধান্ত দেবো, কিন্তু 3টায় সিদ্ধান্ত দেয়নি। তুমি বাসা যেতে বলছিল প্রথম ওখানে, আমি বললাম তো বাসা নাই, আমার কোনো বাসা নাই, আমি কোথায় যাবো। পরে ওই যে ওনার এই ঘরালা আলাউদ্দিন ভুইয়া, উনি আমার দায়িত্ব করে আপনাদের সামনে আনছিল। উনি আমার যে মেয়ে আমার দায়িত্বে থাকবে বিকাল 3টা পর্যন্ত, যতক্ষণ সমাধান না আসে। আমার নানা রকম থ্রেট দেয় মিজান ভুইয়া। সুমন কিন্তু বিয়েতে রাজি, ওরে বিয়ে করতে দেয় না। জুবাইর ভুইয়া এবং মিজান ভুইয়া, এই দুজন বিয়ে হতেই দিবে না, এই দুজন বিয়ে করতে দিবে না। এখন সুমন বলে পালাই গেছে, ও পালাই গেছে, ও কোথায় পালাবে? ওর আমি কিন্তু, আমার তো বাসা নাই। আপনারা সবাই মিলে দায়িত্ব করে আমার এখানে আনছেন, এখন আপনারা আমার এখান থেকে নিয়ে যাবেন। আমি আপনার ওর বাসায়, ওরা যদি আমার ঘরে জায়গা না দেয়, আমি ওদের বাইরে থাকবো, প্রয়োজন আমি মরতে ওরা যায়, বলছি না। যার জিম্মায় মেয়েটিকে রাখা হয়েছে সেই ব্যবসায়ী আলাউদ্দিন ভুইয়া বলেন, স্থানীয় সালিশদাররা সমাধানের আশ্বাস দিয়ে মেয়েটিকে আমার কাছে রেখেছেন, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। মেয়েটি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় দায়ভার কে নেবে? আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান সহ দায়িত্ব দিয়েছে যে এই বাজারের মধ্যে এখন ছেলের দোকানে এসেছে, তারপর তারা বলতেছে যে আমরা উভয় পক্ষের সাক্ষী বা স্টেটমেন্টের উপরে রায় দেবো, রায়ের পর্যন্ত তোমার কাছে জমা থাকবে মেয়ে। তখন আমি সালিশ দায়িত্ব দিয়েছি আমার চৌজার সহ মেয়ে আমার বাড়িতে নিয়ে গেছে। সন্দেহ হয়েছে আজকে 2 দিন। এখন আপনারা কি করবেন করেন, তাতে যদি দুর্ঘটনা করে তাহলে এই ড্রাইভার নিবে কে? সুরাইয়ার মা বলেন, বিয়ের আশ্বাস দিয়ে আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করা হয়েছে, এখন এর একটা সুষ্ঠু সমাধান চাই। একটা 2 জায়গায় গেছি গা, এই জায়গায় কি আমার মান সমাজ তার কিছু নেই। আমি চাই না আমার সুস্থভাবে মার বিয়েটা হয়ে যাবে। আমার এই কলম কিনে নিয়ে আর কখনো কেউ বিয়ে করবে না। মানুষের কাছে মুক্তি দিতে পারি না, মানুষ আমার বিয়ে করে হিরো কয়, বিয়ে না করে হিরো কয়, মার প্যাট যা আছে সবাই তুমি সবাই ভালো প্রকৃতির কথা বলে। স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সামাজিক ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। আমাদের আদ্রক মানুষ করিম হালাদার, তারপরে সালুদ্দিন হালাদার, তারপরে ইমরান হালাদার, হাবেজ বারু, এরা সব সিদ্ধান্ত দিয়েছে দোয়ানের করে যে ঠিক আছে তাহলে আলুদ্দিন বিয়ার বাড়িতে যান। আলুদ্দিন বিয়ার বাড়িতে গেলে কালকে 3টায় আমরা বইয়া আমরা
সিদ্ধান্ত দিব যে সিদ্ধান্ত তুমি মেনে নিবা, ছেলে পাঠিয়ে মেনে নিবা। তারপর বলছে বিয়ে সিদ্ধান্ত হয়ে কালকে রাত্রে 11:30 বিয়ে হবে। 11:30 বিয়ে হবে, আমি ছেলে 11:30 বিয়ে ছেলে পায় না, আর বিয়ে হয় না। যাই আমাদের এই এলাকায় এভাবে যদি কলঙ্কিত হয়, কলঙ্কি হলে যদি এভাবে যদি কলঙ্কি করে থাকে, যারা প্রভাবশালী লোক, যারা ছাত্রলীগ করবো, তারা আগেও এভাবে ছাত্রলীগ করে অনেক নির্যাতন করছে, কথা বলছে। যারা প্রভাবশালীর কারণে এই বিয়ে হয় না। তো এই কারণে যদি সাধারণ ব্যক্তি হইতো, তাহলে মাইক দূরে অনেক কিছু হইতো, বিয়ে হইতো। কিন্তু মাইক দূরে হয় না, বিয়ে হয় না, এই যে পরিচয়। আমরা সমাজবাসী চাই এই মেয়েটার বিয়ে হোক। মেয়েরা কলঙ্কিত হয়েছে, যার সাথে কলঙ্কিত হয়েছে তার সাথে মেয়েটা বিয়ে হোক, আমরা এটাই চাই। এও আমাদের মুরপুর 7 নং ওয়ার্ডের, আর ছেলের বাড়িও মুরপুর 7 নং ওয়ার্ডের বাসিন্দা। এটার সুস্থ সমাধান এবং বিবাহটা যাতে সম্পূর্ণভাবে হয়, এটা যাতে আশ্রয় পায় সঠিকভাবে এই ব্যবস্থা। আমরা এলাকাবাসী হিসেবে আমরা দাবি জানাবো যে আসলে এটা একটা বিয়ে শাদী এটা হোক, এবং যাতে দোনোটা ফ্যামিলি সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারে। এবং বিয়ে শাদী হলো আসল সমাধান। বিয়ে শাদী ছাড়া আমি এখানে আর কোনো সমাধান দেখি না। 2026 ঈদের পরের দিন, মানে ঈদের 21 তারিখে 22 তারিখের পর থেকে এই মেয়েটা এভাবেই আছে, বিয়ে অনুষ্ঠানের দাবিতে আছে। সামাজিকভাবে এই মেয়েটাকে ফয়সালা দিবে বইলা, মানে বিভিন্নভাবে 2-3 দিন ফয়সালা বসছে, রাতে বিয়ে হইব এই বইলা, সামাজিক ভাবে বিয়ে হইব এটা বলে ছিল। কিন্তু বিয়ে কইলা কাজও আছে, কিন্তু মানে ছেলেটারে নিয়ে যায়, বিয়ে হবে না। এই ধরনের একটা যে আধিপত্য বিস্তারের কারণে বিয়েটা হচ্ছে না। এখানে বিয়ে কোন নিজ মানুষের দাবি যে বিয়েটা হতে হবে, যেটা একটা মেয়ে অবস্থা অসহায়, একটা কলঙ্কিনী মেয়ে, এই মেয়েকে বিয়ে করবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, এই যে মেয়েটির কথাগুলা শুনছেন, আরো যারা কথাগুলা বলেছে, মেয়েটির সাথে কি কি ঘটে গেল। মানুষ নামের কিছু জানোয়ার আছে যারা এই সমস্ত কাজ করে বেড়ায়। তাদের টার্গেট থাকে ভালো ভালো মেয়ে দেখলে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে এমন কাজ করবে। সম্মানিত দর্শক, এই ঘটনার সাথে যে জড়িত তাদেরকে অবশ্যই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে তাদের শাস্তি দেখে অন্যরা এইসব ঘটনা না ঘটাতে পারে। সম্মানিত দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।